তাদের বাড়িঘর দখল করেছেন, তাদের যে অধিকার দেওয়ার কথা অধিকার দেন নাই। আমরা 54 বছরে বাংলাদেশের কোন গুণগত কোনো পরিবর্তন লক্ষ্য করিনি। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি নৌকার শাসনামল আমরা প্রত্যক্ষ করেছি, আমরা ধান জোড়ার শাসনামল প্রত্যক্ষ করেছি, আমরা লাঙ্গলের শাসনামল প্রত্যক্ষ করেছি কিনা বলেন? যারা ছিলেন তারা আমাদের অধিকারের জন্য কোনো ভূমিকা পালন করেন নাই। যারা মন্ত্রী এমপি হয়েছেন তারা নিজেদের আখের গোছা গুছিয়েছেন। তারা 5 লাখ টাকার মালিক ছিলেন, তারা 500 কোটি টাকার মালিক হয়েছেন। তাদের একটা বাড়ি ছিল, তাদের 100 বাড়ি হয়েছে। তারা মানুষের উন্নয়নের জন্য কোনো ভূমিকা পালন করেন নাই। আমি আপনাদেরকে আজকে কথা দিতে চাই, সংখ্যায় আমরা খুব বেশি মানুষ না হলেও বাংলাদেশ পরিবর্তনের জন্য যে আমরা আওয়াজ তুলেছি, আপনাদের সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধ একটা বাংলাদেশ, একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। 500 টাকা 1000 টাকা দিয়ে মানুষের ইমানকে আর বিক্রি করা যাবে না, ইমানকে কিনে নেওয়া যাবে না। আমি আপনাদেরকে আহ্বান করবো, আপনারা সচেতন মানুষ, ইতিমধ্যেই দেখবেন ছাত্র জনতা শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়েছে, ঠিক কিনা বলেন? আমরা অনুরোধ করব, আমাদের এই বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ রয়েছে যারা রাজনীতি করেছেন কিন্তু কোনো অন্যায় করেন নাই। আমাদের এলাকায় আছেন না এরকম, আমাদের মুরব্বীরা আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন, আগে যারা ফ্যাসিস্ট ছিল তাদের দলে ছিলেন কিন্তু তারা কোনো অন্যায় করেন না, এরকম আছেন না? এরা আমাদের ভাই, এরা আমাদের মুরব্বী, এরা আমাদের অগ্রজ। তাদেরকে আজকে বলতে হবে, যারা গণহত্যা করেছেন, যারা মানুষ খুন করেছেন, যে দলেরই তিনি হন না কেন তিনি খুনি, তাদেরকে আমরা পরিত্যাগ করব। আর আমরা সকলকে নিয়ে একটি সুন্দর ইনসাফের বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করবো ইনশাল্লাহ। পারা যাবো তো ইনশাল্লাহ? আমি আপনাদের 6 নম্বর ওয়ার্ডের আপনাদেরকে আহ্বান করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছেন। যারা আমরা জন্মগ্রহণ করেছি, যেভাবে হোক এই দুনিয়া ছেড়ে আমাদের যাওয়া লাগবে। সাহসের মতো হিম্মত নিয়ে, আল্লাহর উপর ভরসা করে, দুনিয়াকে পরিবর্তন করার মানসিকতা নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা জামাত ইসলামের এই কাফেলায় সম্পৃক্ত হয়েছি। আমরা বিশ্বাস করি যদি এলাকার মানুষের উন্নয়নে আমরা কাজ করতে পারি তাহলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে উত্তম কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দ্বীনের দিকে ডাকে, নেক আমল করে আর বলে আমি মুসলমান। আমি আপনাদেরকে আহ্বান করব, প্রিয় ভাই বন্ধুগণ, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমরা আমাদের এলাকাকে কুরআন হাদিসের আলোকে ভ্রাতৃত্বের সৌধের উপর গড়ে তোলার জন্য আমরা প্রাণান্তকর প্রচেষ্টা চালাবো। আমরা এখানে যারা আছি, আমরা আজকে দায়িত্ব পালন করব যে আমাদের এলাকায়, আমাদের কমিউনিটির প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা বাড়ি আমরা জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বাংলাদেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই গণজোয়ারে আপনারা আমরা ভূমিকা পালন করব। আমরা আপনাদের কথা দিতে চাই, ফ্যাসিস্ট আমলে যারা অন্যায় করেছেন, ফ্যাসিস্টের দূষর ছিলেন, শ্রীমঙ্গল থানা আপনাদের থেকে বেশি দূরে নয়, আপনারা মিডিলে আছেন, মৌলভীবাজার এবং শ্রীমঙ্গলের মধ্যখানে। শ্রীমঙ্গল থানায় আমাদের যাওয়া লাগে, এখন যাবেন, জামাত ইসলামের পরিচয় দিলে আপনি একটু সম্মান পাবেন, কিন্তু ঘুষ বন্ধ হয় নাই, হয়েছে? কমলগঞ্জ থানায় খবর নিবেন, যাবেন, আমরা গেলে বড় চেয়ার পাই, জামাত ইসলামের নেতা কর্মীরা গেলে বড় চেয়ার পান, কিন্তু এখানে ঘুষ বন্ধ হয় নাই। এসিলেন অফিসে যান, নামজারি করাই দিয়ে 1100 টাকা 1150 টাকা লাগে, এখানে গেলে 4 থেকে 5000 টাকা খরচ হয়। আপনি খাজনা কাটতে যাবেন, আপনার 500 টাকা খাজনা আর 500 টাকা দেওয়া লাগে, এখানে খাজনার জন্য যে রসিদ রেডি করে দেয়। আমরা এই বাংলাদেশ চাই, অবশ্যই অবশ্যই বাংলাদেশকে পরিবর্তন করতে হবে। আমরা আল্লাহর উপর ভরসা করে সাক্ষী রেখে বলি, আমরা আমাদের ইমানকে 500 টাকা 1000 কাছে বিক্রি করব না। যারা আমাদের এলাকায় এরকম এসে তথ্য সন্ত্রাস চালান, যারা আমাদের এলাকায় এসে এরকম অপদস্থ করতে চান, তাদেরকে চিহ্নিত করবেন, এলাকায় তাদের স্থান হবে না। আমি আপনাদেরকে আহ্বান করব, সমন্বয় সভার নামে কোন দুর্নীতি বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। আমরা অনেক চক্রাঙ্গানি সহ্য করেছি, এখনো দেখেন আমাদের অভদ্রতার একটা সীমা থাকা উচিত। মিডিয়ার সামনে যখন আমরা কথা বলি, সতর্ক হয়ে কথা বলি। তাদের নেতারা গিয়ে বলেন মিডিয়াতে যে আমরা 17 বছর খাইতে পারি নাই, এখন যদি 10,000 20,000 50,000 টাকা একটু মানুষের কাছে নেই, চাঁদাবাজি করি, গুনার কি আছে? বলে না এরকম? এদেরকে পরিত্যাগ করতে হবে। কমলগঞ্জে যারা দায়িত্ব পালন করেন, খবর নিয়ে দেখবেন হাজার হাজার
কোটি টাকা লুপাট করে, রাষ্ট্রীয় সম্পদকে লুপাট করে তারা আখের গোছা গুছিয়েছেন। যাদের বৈধ কোনো প্রফেশন নাই তাদের ব্যাপারে সতর্ক থাকা লাগবে। আমি আপনাদেরকে আহ্বান করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জামাত ইসলামীকে যে নিয়ামত দিয়েছেন, কালাপুরে খুব বেশি সংগঠন শক্তিশালী আমাদের নয়, কিন্তু আমরা যেখানে যাচ্ছি হাজার হাজার মানুষ, শত শত মানুষ জামাত ইসলামীর প্রতি ম্যান্ডেট দিয়ে বলছে যে আমরা আপনাদের সাথে আছি। একটু আগে আমরা একটা বাগানে গিয়েছিলাম, কালীগড় ইউনিয়নের 600 ফুট আছে। ওনারা বলেছেন যে ইনশাআল্লাহ এই বাগানে জামাত ইসলামীকে একটাবারের জন্য হলো আমরা পরীক্ষামূলকভাবে ক্ষমতা দিতে চাই। আমি আপনাদের কাছে ওয়াদা করতে চাই, কমলগঞ্জ শ্রীমঙ্গলের ওসি সাহেব, টিওনো সাহেবকে ডেকে নিয়ে আমরা বলবো এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমরা দায়িত্ব নিয়েছি। যদি কোনো অপরাধ প্রবণ মানসিকতা থাকে কমলগঞ্জ শ্রীমঙ্গল ছেড়ে চলে যান। আর আমি আপনাদের কথা দিই, যে বরাদ্দ আমাদের আসবে, বরাদ্দের জন্য খোঁজ খবর করা, যোগাযোগ করা, তদবির করা এগুলো প্রয়োজন হবে না। আমাদের অফিসের সামনে কোন এলাকায় কোন মসজিদের জন্য কত টাকা বরাদ্দ সেটা কাজে লাগানোর জন্য আমাদের এখানে তালিকা থাকবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের কথা দেই, আমরা আপনাদের সাথে থাকবো। যদি 5টা বছর বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমাদের এলাকা সহ বাংলাদেশের চেহারা ইনশাআল্লাহ চেঞ্জ হয়ে যাবে। আর আপনারা ইতিমধ্যে বাতাস লক্ষ্য করেছেন, যখন বড় কিছু হয় তখন ঘূর্ণিঝড় আসে। ইতিমধ্যে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটা ঝাঁকুনি হয়ে গেছে। সক্ষমতার সহিত দাঁড়াতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ জামাত ইসলামীকে আগামী দিনের নেতৃত্বে মানুষের সেবক হওয়ার জন্য, খাদিম হওয়ার জন্য, মানুষের নেতা হওয়ার জন্য নয়, ইনশাআল্লাহ মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। আমি আবারও আপনাদেরকে বলবো, কমলগঞ্জ শ্রীমঙ্গল আমাদের যে সমস্ত মুসলিম, অমুসলিম, হিন্দু, সনাতন ধর্মের লোক আছেন, সকলে মিলে আমরা আমাদের এই সুন্দর বাংলাদেশ নির্মাণ করবো। আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আপনাদের একটা দায়িত্ব দিতে চাই, আমাদের মারা তো এখানে আসতে পারেন নাই, মাইকের আওয়াজ যারা যাচ্ছে দূরে যাচ্ছে তারা শুনছেন, আপনারা সকলে আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে আমাদের দাওয়াত পৌঁছাবে। বলবেন দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে একটা বারের জন্য পরীক্ষামূলক দেওয়া উচিত, ইনশাআল্লাহ বাংলাদেশের চেহারা চেঞ্জ হয়ে যাবে। কমলগঞ্জ শ্রীমঙ্গলের ইনশাআল্লাহ যদি আমরা সক্ষমতার সহিত পাহারাদারি দায়িত্ব পালন করতে পারি আমাদের সেন্টার গুলাকে, তাহলে জামাত ইসলামী ইনশাআল্লাহ বিপুল ভোটে দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হবে। আগামী দিনের দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করার জন্য, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিতের জন্য আমরা ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। অনেকে আমাদের ব্যাপারে ট্রল করে যে জামাত ইসলামী করলে নাকি দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যায়। আরে বেকুব, আমরা তো আল্লাহ ছাড়া দুনিয়ার কোন শক্তিকে ভয় পাই না। আমরা তো বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে উত্তম সম্প্রদায়, তোমরা মানুষকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বিরত রাখো। আমরা জামাত ইসলামের মাধ্যমে বাংলাদেশকে একটা পরিবর্তনের বাংলাদেশ করতে চাই। আমরা জামাত ইসলামের মাধ্যমে কুরআন হাদিসের ভিত্তিতে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা এলাকাকে ইসলামের আলোকে গড়ে তুলতে চাই। আমরা একটি সুন্দর বসুন্ধরা তৈরি করতে চাই। এই কাজগুলো করলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাদের দিন আমাদেরকে মাফ করে দিবেন, জান্নাতুল ফেরদৌস দান করবেন ইনশাআল্লাহ। আগামী দিনের সুন্দর বাংলাদেশ নির্মাণে দাঁড়িপাল্লা প্রতীকে আপনাদের দোয়া, সমর্থন, ভালোবাসা চেয়ে আবার আপনাদের মোবারকবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে, বিশেষ করে মুরব্বীদের জন্য কষ্টের মধ্যে আপনারা এসেছেন, কষ্ট করে আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করে নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের থাকলে তাদের প্রতি শুভেচ্ছা ও আদাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।